আমরা মেনু গল্প সম্পর্কে কথা বলছি। মেনু লিখেছে হচ্ছে বনফুল। বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, এর হচ্ছে ছদ্মনাম। তো বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছে 19 জুলাই 1899। 19 জুলাই 1899 বিহারের পূর্ণিমা জেলার মণিহারিতে, মণিহারি গ্রামে হবে এটা, মণিহারি গ্রামে জন্মগ্রহণ করেছে 19 জুলাই 1899 সালে। এবং মেনু গল্পটা লিখেছে হচ্ছে বনফুল। বনফুলের এটা হচ্ছে তার ছদ্মনাম, এবং তার আসল যে নামটা সেটা হচ্ছে যে বলাই চাঁদ মুখোপাধ্যায়। ব লয়াকার রস্য ই চয় চন্দ্রবিন্দু আকার দ ময় ঋষিকর মুখ ক্ষয়কার পয় আকার ধয় জফালা আকার অন্তস্তীয় পাধ্যায়। আচ্ছা, যাই হোক, আমি এই বানানটা এভাবে পড়ার উদ্দেশ্য হচ্ছে যে বানানে ভুল না হয় এইটার জন্য। আর তার সাহিত্যকর্ম যেগুলো ছিল সেটা হচ্ছে স্থাবর একটা, তারপরে জঙ্গম, হাটে বাজারে, অগ্নিশ্বর এবং শ্রী মধুসূদন, তারপর হচ্ছে বনফুলের গল্প, বাহুল্য। এই জিনিসগুলো হচ্ছে তার লেখা কিছু সাহিত্যকর্ম। এবং ডানা ছিল তার পাখি নিয়ে বিখ্যাত রচনা। ডানা ডানা হচ্ছে তার একটা বিখ্যাত পাখি নিয়ে লেখা রচনা। তো যাই হোক, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মিনু। তো এই মিনু গল্পে যে বিষয়টা আলোচিত হয়েছে, যে মিনু হচ্ছে একটা এই মিনু গল্পের নায়িকা চরিত্র, এবং অর্থাৎ বা কেন্দ্রীয় চরিত্র। তো এই কেন্দ্রীয় চরিত্রে মিনুকে উপস্থাপন করা হয়েছে এইভাবে যে মিনু হচ্ছে ছোট্ট একটা মেয়ে, এবং সে শারীরিকভাবে সমস্যাযুক্ত, এবং তার কিছু সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো অর্থাৎ আমরা যাকে বলে চাহিদা সম্পন্ন শিশু, সেই চাহিদা সম্পন্ন শিশুদের তার কী কী সমস্যা ছিল। তার প্রথম সমস্যা ছিল সে কথা বলতে পারতো না, এবং দ্বিতীয় কথা সে কানে শুনতো না, যেটাকে বলা হয় কথা বলতে পারতো না তার মানে বোবা, এবং কানে শুনতো না যেটাকে বলা হয় বধির। অর্থাৎ ছোট মেয়ে মিনু বোবা এবং বধির ছিল, তার মা বাবা নেই, এটা হচ্ছে একটা বিষয়। এবং তাই সে জীবনকে তুচ্ছ মনে করে না। এই যে মা বাবা নেই, তারপরে সে বোবা বা বধির, এটা নিয়ে সে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক পিসিমার বাসায় তাকে থাকতে হতো। পিসিমা বলতে কি, তার কোনো এক ফুপুর বাসায় থাকতে হতো, এবং সেখানে গৃহকর্মে অখণ্ড মনোযোগ। অখণ্ড মনোযোগ বলতে যে বোঝানো হয়েছে যে সে অত্যন্ত মনোযোগী। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। মিতালি পাতিয়েছে বলতে অর্থাৎ প্রকৃতির সাথে তার একটা বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেখান থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করতেছে। অর্থাৎ প্রকৃতি নিজের সাথে প্রকৃতির যে সম্পর্কগুলো আছে সেগুলো সে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছে। কারণ যখন সে কথা বলতে পারে না, প্রকৃতির সাথেই সে মিলেমিশে একাকার হচ্ছে, এবং প্রকৃতি থেকেই সে শিখে নেওয়ার চেষ্টা করতেছে। তো ভোরবেলায় বেলাকার সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। অর্থাৎ নিজে যখন চুলা জ্বালায়, তখন যেহেতু সে গৃহকর্ম করে, তাকে অবশ্যই চুলা জ্বালাতে হয়, এবং নিজে যখন চুলা জ্বালায়, সেই চুলা জ্বালায় এবং সে আলোকিত করে, অর্থাৎ সে অন্যদের উপকার করতেছে। এই যে সূর্য, সেই সূর্যটা যখন উদিত হয়, সেই সূর্যটাও কিন্তু নিজে যখন আলোকিত করে অন্যরা উপকৃত হয়। এই হচ্ছে বিষয়। এইভাবে নিজের সাথে তুলনা করতেছে, এবং তার ভালো লাগে, অর্থাৎ চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। আচ্ছা, হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। হলদে পাখি দেখে, অর্থাৎ প্রকৃতির একটা বিষয় হচ্ছে হলদে পাখি বা হলুদ পাখি, পশু পাখি জীব জানোয়ার সবই হচ্ছে কি প্রকৃতির দান। তো এই যে প্রকৃতির দান মানে কি, প্রকৃতির শোভা, কিংবা প্রকৃতিতে তারা প্রকৃতির বিষয়। তো এখন এই হলদে পাখিও এটা হচ্ছে প্রকৃতির একটা বিষয়, এবং এটা মিনুকে পুলক জাগায়, অর্থাৎ আনন্দিত করে। পাশের বাসায় প্রবাসী কোনো এক পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে কোনো একদিন তার বাবাও ফিরে আসবে। পাশের বাসার কোনো একজন লোক যে কিনা বিদেশে থাকতো, তার বাচ্চারা বা সন্তান সন্ততি দেশে থাকতো, এবং সেই লোক যখন দেশে চলে আসে, তখন মিনুর মনে হয়েছিল যে তার বাবাও কোনো না কোনো একদিন ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে ছোট্ট এই মেয়েটি। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। হলুদ পাখি তো প্রতিদিনই আসে বা নিয়মিত আসে, কিন্তু তার বাবা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, অর্থাৎ এই কষ্টটা সে কারোর সাথে শেয়ার করতে পারে না বা শেয়ার করে না। এটা একান্ত তার নিজস্ব, কারণ অন্যদের বাবা তো ঠিকই আছে, তার বাবা নেই, এই হচ্ছে বিষয়। তবুও সে স্বপ্ন দেখে একদিন বাবা ফিরে আসবে। এই স্বপ্নই তাকে সংসারের সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। সে মনে করে বা সে ভাবে যে একদিন তার বাবা অবশ্যই ফিরে আসবে। এই
স্বপ্নই তাকে সংসারের সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। অর্থাৎ মানুষ যদি স্বপ্ন দেখতে না পারে তাহলে পৃথিবীতে বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে যায়। অতএব বেঁচে থাকার জন্য তাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নগুলো অবশ্যই ভালো স্বপ্ন হতে হবে। এবং ভালো স্বপ্ন যদি সে সঠিকভাবে দেখতে পারে তাহলে তাকে সমাজ সংসারে টিকে থাকার জন্য খুব সহজ হবে এবং সে ভালোভাবেই জীবনযাপন করতে পারবে এবং নিজেকে মানিয়ে নিতে পারবে সমাজ সংসারে। মানে এই ক্ষেত্রে প্রতিকূলতা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে।